বৃহস্পতিবার এশারের নামাজের পরে আল্লাহ তাআলার এই তিনটা নাম পাঠ করে এই ওসিলা দিয়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের বিপদ আপদগুলো দূর করে দিবেন, আপনাদের রিজিকের সমস্যাগুলো দূর করে দিবেন, আপনাদের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা নিজ জিম্মায় পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার তো সেই রাত যেই রাতকে বলা হয় জুমার রাত, আর এই রাতের সবচাইতে মর্যাদা রয়েছে অনেক, কারণ সপ্তাহের ভিতরে যতগুলো রাত রয়েছে এই রাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাত হলো এই বৃহস্পতিবার রাত। এই রাতকে কেন্দ্র করে হাদিসের ভিতরে অনেক ফজিলত রয়েছে। এজন্য এই রাতে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করবেন কেমন ভাবে? দোয়া যদি আপনি দোয়া করার মতো করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা শোনো, তোমরা যদি আমার কাছে চাইতে পারো, বান্দা চাওয়ার মতো চাইতে পারলে আমি তোমাদের সমস্ত আশাগুলো পূরণ করে দিব, তোমাদের সমস্ত চাওয়া পাওয়া গুলো বান্দা আমি পূরণ করে দিব। এজন্যই আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো করে। চাওয়ার মতো যদি আপনি আমি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্ত চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ রয়েছে তাদের সব চাওয়া পাওয়া গুলো যদি পূরণ করে দেয়, যত চাওয়া পাওয়া আছে, তারপর আল্লাহ তাআলার ভান্ডার থেকে এক চিমটিও কম হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনারা আল্লাহ তাআলার কাছেই চাইবেন, অবশ্যই চাইবেন। কিভাবে চাইবেন? এশারের নামাজের পরে আপনারা 2 রাকাত সুন্দর করে নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। যদি সম্ভব হয় তাহাজ্জুদে আমলটা করতে পারেন। 2 রাকাত সুন্দর করে নফল নামাজ পড়ে আপনারা ওই মুসাল্লায় বসে শুরুতে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার পরে আপনারা ওই মুসাল্লায় বসে আপনারা 21 বার আল্লাহ তাআলার এই 3টা নাম পাঠ করবেন। ইয়া রহমান ইয়া রহিম, শুরুতে বলবেন যে ইয়া রহমান ইয়া রহিম, এরপরে আপনারা বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই নামগুলোকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম ধরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন। এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, লজ্জাবোধ করেন দোয়া ফেরত দিতে। এজন্য এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই 4টা নাম পড়বেন আপনারা। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা আপনারা 21 বার আপনারা পাঠ করবেন। 21 বার পাঠ করে আপনারা আপনাদের মনের চাওয়া পাওয়া গুলো বলবেন। মনে রাখবেন, আপনাদের যে জায়েজ যে চাওয়া পাওয়া গুলো রয়েছে, নেক যে চাওয়া পাওয়া, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের পূরণ করবেন। আপনার বিপদ রয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। আপনি দুশ্চিন্তায় ভুগেন সবসময়ের জন্য, আপনি অসুস্থ আছেন, আল্লাহ তাআলার কাছে বলেন। আপনি বিপদের ভিতরে পড়ে আছেন, আপনার রিজিকের টেনশন, আল্লাহ তাআলার কাছে বলেন। আপনার সন্তান কথা শুনেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। আপনার বিদেশ গিয়েছে, আপনার সন্তান আয় উন্নতি হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। সব চাওয়া পাওয়া আল্লাহ অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। আমল করার পর